ইউটিউবে আসা যতটা কঠিন এখানে টিকে থাকা এর চাইতে অনেক বেশি কষ্টকর। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সুস্থ ভালো আছেন। দেশ বিদেশ যে যেখান থেকে আজকে আমার এই ব্লগটি দেখবেন আশা করি অনেক ভালো লাগবে। তো এই তো সকাল থেকে ভিডিওটা শ্যুট করেছি আর আপনাদের সাথে আজকে একটা রেসিপি শেয়ার করব, সজনে ডাঁটার রেসিপি। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে আপনাদের ভালো মন্দ মন্তব্য আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। তো প্রিয় প্রিয় আপু ভাইয়ারা, আপনারা কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি আছি আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া ভালোবাসায় কিছুটা সুস্থ। তো এখানে আমি রেসিপির জন্য নিয়েছি আলু, আর নিয়েছি এখানে সজনে ডাঁটা, আর খুব সুন্দর করে আমি খোসা ছাড়িয়ে নিয়েছি এখানে টমেটো, আর নিয়েছি 2 টুকরো কাঁচা আম। যেহেতু এখন কাঁচা আমের সিজন, আর এখানে আমি সজনে ডাঁটার চচ্চড়ি করব, আর চচ্চড়ির ভিতরে একটু টক দিলে কিন্তু এটা খেতে অনেকটাই বেশি ভালো লাগে। আর এখানে আমি ফোড়নের জন্য কালো জিরা, আর এখানে একটা পেস্ট করব সরিষা, 2 রকমের নিয়েছি, আপনারা চাইলে 1 রকমের নিতে পারেন। আর নিয়েছি কাঁচামরিচ। তো বন্ধুরা, আজকে আপনাদের কাছে একটা কথা শেয়ার করি। আমার আর একটা চ্যানেল আছে, আপনারা চাইলে ওখানে ভিজিট করতে পারেন। সেটা চ্যানেলের নাম হচ্ছে ডেলি লাইফ অ্যান্ড কিচেন। তো আপনারা চাইলে সেখানে আমার সাথে অ্যাড হতে পারেন। আমি ইনশাল্লাহ আপনাদের দোনোটা আইডি দিয়ে আপনাদের আমি সাপোর্ট দিব। তো এখানে আমি রেসিপির জন্য বসিয়ে দিলাম সরিষার তেল। আর এই রেসিপিটা কিন্তু সরিষার তেল দিয়ে করলে বেশি ভালো হয়, যেহেতু এখানে সরিষা বাটা দিব আমি। আর এখানে কালো জিরা ফোড়ন দিয়ে দিচ্ছি, আর সাথে একটু হলুদ সরিষা দিব। আপনারা চাইলে 5 ফোড়নও দিতে পারেন, এতে কোনো সমস্যা হবে না। তো এখানে আজকের ব্লগে আমি একটা কথা শেয়ার করব আপনাদের সাথে। যেটা বলছিলাম যে ইউটিউবে আসা যতটা সোজা, আসলে এখানে টিকে থাকাটা কিন্তু অনেক কষ্টকর। আর এখান থেকে বেরও হওয়া যায় না, তাই না? যত চাবো যে আমি এখান থেকে বের হয়ে যাব, কিন্তু কেন জানি এই ইউটিউবের ভিতরে কেমন যেন একটা মায়া সৃষ্টি হয়ে গেছে। যত ভাবি যে বের হয়ে যাব, শরীর অসুস্থ থাকে, সুস্থ থাকে না। আপনাদের যদি আমি সাপোর্ট না দিতে পারি, আপনারা আমাদের সাপোর্ট দিবেন না। তো যতই চেষ্টা করি যে আমি এখানে থাকবো না, আমি ইউটিউব আর চালাবো না, তবে কেন জানি এই ইউটিউব প্ল্যাটফর্মটা আমার এতটা মায়া পড়ে গেছে, আমি কি বলবো, ভাষায় প্রকাশ করা যাবে না। আপনাদের ভাই আমাকে অনেকভাবে বলে যে তোমার আর প্রয়োজন নাই, এখানে তোমার আর কিছু হবে না। তো দেখেন, আমি তো সবাই তো এখানে আসে একটা আশা নিয়ে, তাই না? আসলে ইউটিউবে কি সত্যি টাকা ইনকাম করা যায়? হ্যাঁ, টাকা ইনকাম করা যায়, যার ভাগ্যে থাকে সে ইনকাম করতে পারে। দেখেন, অনেকেই কিন্তু এখানে 2 মাস 3 মাস ধরে এসেছে, তাদের কিন্তু মনিটেশন অন হয়ে গেছে। আবার যারা 4-5 বছর ধরে এখানে ইউটিউবে কাজ করছে, তাদের কিন্তু এখনও মনিটেশন হয়নি। তো এটা হচ্ছে ভাগ্যের লটারি, তাই না? তো ইউটিউব হচ্ছে লটারি, যার ভাগ্যে যেটা হবে সেটা হবেই। তো ইউটিউব কি আমার ভিডিওগুলো কি ইউটিউবের চোখে পড়ে না? সে কি আমাকে একটু ভিউজ দিতে পারে না? আমি তো দেখেন, আমি কিন্তু সবাইকে কম বেশি সাপোর্ট দেই, যেহেতু সবাই কম বেশি অসুস্থ থাকি আমরা। তো আমি যতটা চেষ্টা করি, আপনাদের যতগুলো ভিডিও আমার মানে গ্যাপ যায়, আমি কিন্তু 4টা-5টা করে আমি একসাথে দেখে আসি যখন ভালো লাগে। তো অনেক আপুরা দেখি যে এখানে সাবস্ক্রাইব শুধু নিতে আসে, একটা ভিডিও দেখে বলে যে আপু আপনাকে বন্ধু করেছি, আমার পরিবারে এসো প্লিজ। তো আমি যখন সময় সুযোগ করে আমি তাদের চ্যানেলটাকে আমি সাবস্ক্রাইব করে তাকে বন্ধু করে আপন করে নেই, তাদের ভিডিও আমি প্রতিনিয়ত দেখি। কিন্তু তারা কি করে জানেন? ওই একটা ভিডিও দেখে গেছে, তারপরে তারা নিরুদ্দেশ হয়ে গেছে, তাদের আর কোনো খোঁজ খবর নেই। তো এরকম করলে তো আর ইউটিউবে ভিউজ হবে না, আর ইউটিউবে টিকে থাকা যাবে না, তাই না? তো আমি যেরকম সাপোর্ট দেই, আমি হয়তো আপনাদের ছোট্ট একটা কমেন্ট করি, আমি কিন্তু সবার ভিডিওতে আমি ভালো কমেন্ট করতে পারি না। কিন্তু বিশ্বাস রাখবেন, সবসময় একটা কথা বিশ্বাস রাখবেন, আমি সবাইকে কিন্তু ফুল ওয়াচ করি। একটা লাইক দিতে তো কখনোই ভুলি না, কারণ একটা লাইক একটা ভিডিওর জন্য অনেক ইম্পর্টেন্ট। কারণ আমি একটা ভিডিও যখন শ্যুট করি, এখানে ভয়েস দেই, এডিট করি, একটা ভিডিও আপলোড করতে যে কত একটা কষ্ট, সেটা একমাত্র আমি বুঝি, আমরা যারা ইউটিউবে কাজ করি তারা বুঝি।
তো কেন আমি একটা ইউটিউবার হয়ে আরেকজনের ইউটিউবের ক্ষতি করব আমি বলেন? তো আমি যেহেতু আমি এটা যে বুঝি যে আমি যদি আপনার ক্ষতি করি, আমার ক্ষতি কিন্তু উপরওয়ালা করবে, তাই না? যে কোনো পরিস্থিতিতে আমার এই ক্ষতিটা হয়ে যাবে। তো আমি কিন্তু সে চিন্তা ভাবনা করে কিন্তু আমি সবাইকে ফুল ওয়াচ করি, হয়তো ছোট্ট একটা কমেন্ট করি, কিন্তু সবাইকে আমি ফুল ওয়াচ করি। বিশ্বাস রাখবেন, কারণ বিশ্বাসের সব কিছু হয়। তো যাই হোক, এখানে কিন্তু আমি অনেক বেশি বকবক করে ফেলেছি, শরীরটা অসুস্থ, ভয়েস দিতেও খুব কষ্ট হচ্ছে। আর আমি ভিডিওটা কিন্তু 3-4 বার করে এডিট করেছি, ভয়েস দিয়েছি। আমার ভিডিওতে আমার চ্যানেলটা একটু প্রবলেম হয়ে গেছে। আমি ভিডিও যতবার আমি আপলোড দিতে যাইতেছি, ততবারই মনে করেন আমার ভিডিও আপলোড হচ্ছে না। আপনাদের যে আমার ভালো মন্দ কিছু জানাবো, আমার কমিউনিটিতে একটা পোস্ট দিব, সেটাও কিন্তু আমি দিতে পারতেছি না। তো এটা কেন হচ্ছে তা জানি না। আর আমার ভিডিওটা কবে আপনাদের মাঝে আমি শেয়ার করতে পারবো, সেটাও কিন্তু আমি জানি না। তো দেশ বিদেশ আমার কিন্তু বাহিরের ভিডিও, বাহিরের লোক আমার ভিডিওটা বেশি দেখে, কারণ আমার যে সাবস্ক্রাইবার আছে সেই তুলনায় কিন্তু আমার ভিডিওতে লাইক নাই। ভিউ যাই হয়, কম বেশি যাই হয় 100, 120, 125 যাই হয়, আলহামদুলিল্লাহ। আমি তো এখানে কখনোই ভাইরাল হতে পারবো না, আর ভাইরাল হওয়ার কোনো সম্ভাবনা নাই। তবে এখানে যে বললাম যে আমি মায়ায় পড়ে গেছি, সেজন্য আপনাদের মাঝে একটু শেয়ার করি ভিডিও, আপনাদের একটু ভালো মন্দ খোঁজ খবর নেই, এই আর কি। তো যাই হোক, আমি আপনাদের সাথে কিন্তু বকবক করতে করতে আমার এখানে রেসিপিটা হয়ে গেছে। আর আমি এখানে কিন্তু রেসিপির ব্যাপারে কিছুই বললাম না। এই রেসিপিটা আমার ওই ডেলি লাইফ অ্যান্ড কিচেন, ওখানে কিন্তু সম্পূর্ণ রেসিপিটা দেওয়া আছে। আর আপনারা চাইলে সেখানে আমার সাথে অ্যাড হতে পারেন, খুব ভালো লাগবে। ওখানে আমি ছোট ছোট আকারের একটা ভিডিও দেই, 3 মিনিট 4 মিনিট এরকম একটা করে ভিডিও দেই। তো এখানে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ভালোবাসায় বেশি দিন হয়নি চ্যানেলটা আমি চালু করেছি, আলহামদুলিল্লাহ সাবস্ক্রাইব ভালোই হয়েছে, ভিউ ভালো হচ্ছে, ওয়াচ টাইমও ভালো হচ্ছে। তো আপনারা চাইলে অ্যাড হতে পারেন। তো একটা কথা বলি, এখানে নারায়ণগঞ্জ থেকে এক আপুর ভিডিও দেখেছিলাম গতকালকে আমি, সাইফা ইয়াসমিন বিডি ব্লগ, নারায়ণগঞ্জ থেকে। তা সে আসলে কথাগুলো সত্যিই বলছে যে তার 225টা সাবস্ক্রাইব, সেই হিসাবে কিন্তু সে ওই রকম ভিউ পাচ্ছে না, লাইক পাচ্ছে না। তো সে যদি নিঃস্বার্থে মানুষকে, আমাদেরকে সাপোর্ট দিতে পারে, তাহলে আমরা কেন দিতে পারবো না? সেই হিসাবে কিন্তু তার ভিডিওর ভিউজ কিন্তু লাইক বলে 40টা 50টা এরকম হয়। তো এইভাবে হলে তো আর ইউটিউবে কাজ করা যাবে না, তাই না? আপুটা এত কষ্ট করে সবার ভিডিও দেখে রাত 2টা 3টা পর্যন্ত, আমিও দেখি। তো ওই হিসাবে কিন্তু ভিডিও ভাইরাল হওয়ার কথা, তাই না? তো আপু যেহেতু বলেছে যে এখন থেকে কমেন্ট দেখে ভিডিও দেখবে, তো আমিও চিন্তা করলাম আপুর কথা শুনে যে এই কাজটা এখন থেকে আমিও করব। কারণ আমার কিন্তু এখানে আমি অনেক মানুষকে সাবস্ক্রাইব করে রেখেছি, আমার প্রায় 315টার মতো সাবস্ক্রাইবার আছে। ওই হিসাবে কিন্তু দেখেন আমার ভিডিওতে কিন্তু কোনো ভিউ নাই, কোনো লাইক নাই। তো এইসব ভিউয়ার্স রেখে তো আমার কোনো লাভ নাই, তাই না? সাবস্ক্রাইবার রেখে আমার কোনো লাভ নাই। তো আমি এগুলো আস্তে আস্তে করে ছাঁটাই করে দিব। আর দেখেন এখানে কিন্তু এই যে ঈদের পরের দিনে যে আমি মুন্সিগঞ্জ গিয়েছিলাম, আর এসে দেখি আমার গাছগুলো একদম বেহাল অবস্থা। আর আমার কাছে খুব কষ্ট লেগেছে। আর এগুলো কিন্তু একদম মুচমুচে হয়ে গেছে জ্বলে রোদে। 3 দিন ছিলাম না, এতে এই অবস্থা দেখেন কি অবস্থা হয়েছে, একদম মানে মুচমুচে হয়ে গেছে। তো একটু পানি দেওয়াতে কিছুটা গাছ একটু জ্যান্ত হয়েছে। আর এখানে দেখেন আমার গাছগুলো একদম শুকিয়ে, মানে কি যে অবস্থা, কি বলবো। আসলে একটা জিনিস যদি আমরা লালন পালন করি, সেক্ষেত্রে কিন্তু এগুলো রেখে গেলে এর অবস্থা এরকমই হয়। আর এখানে দেখেন আমার নীলকণ্ঠ ফুলগুলো, ফুল গাছগুলো একদম কি যে অবস্থা দেখেন, আমার এত কষ্ট লাগছে। আপনাদের ভাইয়াও বলছিল যে দেখো গাছগুলোর কি অবস্থা। তো এসে কিন্তু আমরা দুজন খুব পানি দিয়েছি, তারপরও গাছগুলোকে বাঁচাতে পারি নাই। তো এই তো দেখেন এই গাছগুলো কিন্তু আমি একদম তুলে ফেলবো অফ ক্যামেরায়। আর এই যে দেখেন নয়নতারা গাছগুলো একদম মানে শেষ হয়ে গেছে।
আমার খুব পছন্দের গাছগুলো ছিল। তো এটা একটু তরতাজা হয়েছে পানি দেওয়াতে, কিন্তু ওইটা একদম মরে গেছে। তো আমি কিছুটা রাখবো আর কিছুটা কেটে ফেলে দিব, কারণ এখানে আবার নতুন কিছু আবার অ্যাড করে দিব গাছ। তো যা বলছিলাম যে দুষ্ট গরু থেকে শূন্য গোয়াল কিন্তু অনেক ভালো, তাই না? তো এরকম সাবস্ক্রাইব আমার কোনো প্রয়োজন নাই। যে আমার ভিডিও দেখবে তো দেখবে, আর যে না দেখবে তার কোনো প্রয়োজন নাই। আমি আনসাবস্ক্রাইব করে দিব। আমার চ্যানেলে ক্ষতি হলে হোক, তাতে কোনো সমস্যা নাই। কারণ 1 বছর ধরে এখানে কাজ করছি, আমার কোনো ভিউ হচ্ছে না, লাইক হচ্ছে না, খুব কষ্ট লাগে। তো এখানে দেখেন সকালবেলা এসে বসেছিলাম, মানে কাশি, এত কাশি হচ্ছিল, মানে আমি ঘুমাইতে পারতেছিলাম না। তো এত ভোরবেলা, তো এই মহিলাটাকে দেখলাম যে বস্তা নিয়ে এই বাগানে ঢুকছে। তো আমি আবার একটু জুম করে দেখলাম যে ওনার হাতে একটা বস্তা, এই বস্তার ভিতরে উনি, ওই যে আমি আপনাদের একটা ভিডিও শেয়ার করেছিলাম না, কাস্টার অয়েল, তো এখান থেকে যে ওই যে ভ্যাননা নিয়ে আমি কিন্তু আপনাদের সাথে কাস্টার অয়েল শেয়ার করেছিলাম। তো এই মহিলাটাকে দেখলাম যে উনি বস্তা ভরে এই ভ্যাননাগুলো নিচ্ছে। তো আমি মনে মনে ভাবলাম যে আমি তো ফেলটু হয়ে গেছি, তো আপনি এইগুলো নিয়ে কি করবেন? তো আমি হয়তো বোকা ছিলাম, তো উনি কিন্তু বোকা না। উনি এগুলো তেলের ঘানি, যেখানে আর কি তেল ভাঙায়, ওখানে দিয়ে কিন্তু উনি তেল নিবে। আর এটা হয়তো আমি আগে জানতাম না, কিন্তু ওনারা জানে। তো এই মহিলা নাকি প্রায় এখানে এসে যখন এই ভ্যাননাগুলো হয় তখন কিন্তু উনি নিয়ে যায়। তো ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করে দিই। আর এখানে দেখেন উনি কিন্তু আস্তে আস্তে করে সবগুলো একদম নিয়ে গেছে। আর এখানে ওনাকে কিন্তু কুকুরে তাড়া করছে। এখানে আমাদের এখানে যে কুকুরগুলো আছে না, অপরিচিত মানুষ দেখলে না এরকম করে, জানেন? শুধু আমাদের এখানে না, সব জায়গাতেই দেখেন অনেকগুলো কুকুর, তাই না? তো এই মহিলাটা কিন্তু অনেক সকালবেলা এসেছিল। বাড়ি রমজান মাস তো, আর এই ভিডিওটা কিন্তু আমার রমজান মাসের হয়তো 26-27 তারিখে হবে, 26-27 রোজায় হবে। তো ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করে দিই, যেহেতু আমার ফোনে অনেক জায়গা আছে, ভিডিও রাখা যায়। তো যাই হোক, তো জানি না যে ইউটিউবে কতদিন আমি টিকে থাকতে পারবো। তো ভাগ্যে যতদিন আছে ততদিন আমি টিকে থাকবো, তারপরে না হয় চলে যাব। তো এদিকে কিন্তু আমি অফ ক্যামেরায় আমার গাছগুলো কিন্তু সব আমি তুলে ফেলেছি। আর এখানে নীলকণ্ঠ গাছ আমি একটা রেখেছি আর বাকিটা কেটে ফেলেছি। তো দেখলাম যে একটা একটু জীবিত আছে, আলহামদুলিল্লাহ। তো বাকিগুলো আমি কিন্তু কেটে ফেলে দিয়েছি। তো যদি আবার কখনো নার্সারিতে যাই, শরীরটা ভালো লাগে, তো এখানে কিছু গাছ এনে অ্যাড করে দিব। এই যে আমি কিন্তু একদম টবগুলো একদম খালি করে ফেলেছি, কারণ এখানে মরা গাছ রেখে তো লাভ নেই। আর এখানে মানি প্লান্টগুলো কিন্তু আমার মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, তাই না? এটা কিন্তু আগে ঘরে ছিল, আমি বাইরে নিয়ে গেছি বারান্দাতে। তো এই যে পুদিনা পাতাগুলো পানি দেওয়াতে কিছুটা ভালো হয়েছে, তরতাজা হয়েছে। এখানে অনেকগুলো পুদিনা পাতা ছিল। তো ননদ চেয়েছিল, ননদের জন্য যদি সব নিয়ে যেতাম আমার ভালো হতো। এই যে টবগুলো আমি সব খালি করে ফেলেছি। আর এখানে এই গাছগুলো কিন্তু খুব সুন্দর আছে, এগুলো কোনো ক্ষতি হয়নি, এগুলো জলে নাই, পানি না দিলেও এগুলো মনে হয় থাকে। আর এই তো আমার গোলাপ গাছটার ভিতরে অনেকগুলো আবার কুলি এসেছে। আর এই তো আমার মালবেরি গাছটা কিন্তু দেখেন মাশাআল্লাহ অনেক বড় হয়েছে। বড় টবে দেওয়ার জন্য মনে হয় বড় টবে দিয়েছি সেজন্য। তো হয়তো আপুরা আমি কথা বলতে পারি না আপনাদের সাথে, সেইভাবে ভয়েস দিতে পারি না, সেজন্য হয়তো আপনাদের কাছে আমার ভিডিও ভালো লাগে না। তো যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর এই তো দেখেন আমার এখানেও পুদিনা পাতাগুলো একদম মুচমুচে হয়ে গেছে। আর এই তো নয়নতারা গাছ আমি কিন্তু কেটে ফেলে দিয়েছি। এই তো মেস্তা জবাটাও মাশাআল্লাহ একটু বড় হচ্ছে। এই যে দেখেন টবগুলো কিন্তু অনেকটাই খালি আছে, এখানে আবার আমি গাছ এনে লাগিয়ে দিব। তো যাই হোক, ভিডিওর এই পর্যন্ত যে যারা এখনও আছেন প্লিজ একটা লাইক দিয়ে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নতুন কোনো ব্লগে দেখা হবে। আল্লাহ হাফেজ।